নমস্কার, আমি শেফ সুদীপ্ত আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল কুইজিন লাভার্সে। চলছে গরমের এই মরশুম, আর এই গরমের মরশুমে এঁচোড় একটা ফেভারিট ভেজিটেবল আমাদের বাঙালিদের মধ্যে। আর এঁচোড়ের আমরা অনেক ধরনের প্রিপারেশনই কিন্তু খেয়েছি। আজকে আমি একটা দারুণ এঁচোড়ের প্রিপারেশন করব। আইটেমটা হলো এঁচোড়ের কোফতা কারি। চলুন তাহলে বানানো শুরু করি এঁচোড়ের কোফতা কারি। এই এঁচোড়ের কোফতা কারিটা বানানোর জন্য আমি এঁচোড়টাকে খুব সুন্দর করে কেটে নিয়েছি এবং কেটে জলে ভিজিয়ে রেখেছি। এবার এঁচোড়টাকে আমরা প্রেসার কুকারের মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেব। আমি এঁচোড়গুলোকে নিয়ে নিই প্রেসার কুকারের মধ্যে। দিয়ে দিই এতে সামান্য নুন আর দিয়ে দিই সামান্য হলুদ, দিয়ে ভালো করে এটাকে আমরা মিশিয়ে দিই। আমরা ঢাকনা দিয়ে এঁচোড়টাকে মিডিয়াম আছে ঠিক 4টে সিটি হওয়া অবধি সেদ্ধ করব। তবে আপনারা চাইলে পরে কিন্তু এটা নর্মাল কড়াই বা ডেচকিতেও সেদ্ধ করতে পারেন। তবে এই প্রেসারে সেদ্ধ করলে কি হবে, একটু সময়টা আমাদের বাঁচবে আর তাড়াতাড়ি খুব সুন্দর আমাদের এঁচোড়টা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। সিটি কিন্তু কমপ্লিট। আমাদের এঁচোড়টা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। চলুন এবার আমরা এঁচোড়টাকে নামিয়ে নিই প্রেসার কুকার থেকে। আমি এঁচোড়টাকে সেদ্ধ করে সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি। চলুন এবার আমরা কোফতার মিক্সচারটাকে সুন্দরভাবে রেডি করে নিয়ে নিই সেদ্ধ করা এঁচোড়টা। এই এঁচোড়ের মধ্যে এবার নিয়ে নেবো আমি সেদ্ধ করে রাখা খানিকটা আলু, দেব সামান্য আদা বাটা, কুচনো কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য নুন, সামান্য চিনি, চালের গুঁড়ো, সামান্য বেসন, গরম মশলার গুঁড়ো আর কুচিয়ে রাখা ধনেপাতা। এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই মিক্সচারটাকে খুব ভালো করে আমাদেরকে মেখে নিতে হবে। ঠিক এরকম সুন্দর করে আমাদেরকে মিক্সচারটাকে বানিয়ে নিতে হবে এবং দেখবেন এরকম যেন একটা সুন্দর বাইন্ডিং টেক্সচার আসে যখন আপনারা মিক্সচারটা বানাবেন। আমাদের এঁচোড়ের কোফতার মিক্সচারটা রেডি। চলুন এবার আমরা কোফতাগুলোকে সুন্দরভাবে প্রত্যেকটা বানিয়ে ফেলি। তবে কোফতাটা বানানোর আগে হাতের মধ্যে আমি সামান্য একটুখানি জল লাগিয়ে নেব। আপনারা চাইলে পরে জল বা তেল যে কোনো একটা জিনিস হাতে লাগিয়ে নিয়ে তারপরে কোফতাটা বানানো শুরু করবেন। এরকম সুন্দর করে কোফতাটাকে করে নিয়ে মাঝখানে একটুখানি আমি ফুটো করব, করে এর মধ্যে আমি ঢুকিয়ে দেবো একটা কিশমিশ। এরকম সুন্দর করে বানিয়ে আমি একটা ময়দা রেখে দেওয়া ট্রের মধ্যে কোফতাগুলোকে রেখে দেবো। এরকম করে সুন্দর করে কোফতাটার গায়ে আমরা পুরো ময়দাটা লাগিয়ে দেব। আর ঠিক এইভাবে আমি সব কটা কোফতা সুন্দর করে বানিয়ে নেব। আমাদের কোফতাগুলো রেডি করা হয়ে গেছে। চলুন এবার এটাকে আমরা ডিপ ফ্রাই করে নিই। আমাদের তেলও কিন্তু গরম। চলুন তাহলে শুরু করা যাক ডিপ ফ্রাই করা কোফতাগুলোকে। কোফতাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমরা তেল থেকে উঠিয়ে দিই। এবার কোফতা কারিটা বানানোর জন্য প্রথমেই কড়াইতে খানিকটা নিয়ে নেবো আমি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমে এতে দিয়ে দেবো আমি 4-5টা এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর খানিকটা জিরে দিয়ে সুন্দর করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি কুচিয়ে রাখা পেঁয়াজ।
পেঁয়াজটা দিয়ে আমরা তেলের মধ্যে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজটা লাল হয়ে আসছে। পেঁয়াজটাকে সুন্দরভাবে ব্রাউন করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিই আমি রসুন বাটা, আদা বাটা দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে দিই। আর পেঁয়াজের সঙ্গে 1 মিনিট কষিয়ে নেব আমি এই আদা রসুনটাকে। আদা রসুনটা ঠিক 2 মিনিট আমরা কষিয়ে নিয়েছি পেঁয়াজের সঙ্গে। এবার দেবো এর মধ্যে আমি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে সুন্দর করে আমরা এটাকে মিশিয়ে দিই। আর এর মধ্যে এই অবস্থায় দেবো সামান্য জল। গুঁড়ো মশলাগুলোকে দিয়েও ঠিক আমরা 1 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিই এর মধ্যে আমি টমেটো পিউরি, দেবো সামান্য নুন। এই সব কিছু দিয়ে আমরা গ্রেভিটাকে ঠিক 2 মিনিট হালকা আঁচে কষিয়ে নেব যতক্ষণ না গ্রেভি থেকে সুন্দর একটা তেল বেরোচ্ছে। গ্রেভিটাকে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য জল। দেখুন এইরকম টেক্সচারে আমাদেরকে গ্রেভিটা কিন্তু কুক করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিই সামান্য টক দই। টক দইটা দিয়ে গ্রেভিটাকে সুন্দর করে কুক করে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা কোপ্তাগুলোকে। কোপ্তাগুলোকে দিয়েও গ্রেভির সঙ্গে খানিকটা কষিয়ে নিই আমরা। আর খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিই আমি জল। জলটা দেওয়ার পরে কোপ্তাটাকে সুন্দরভাবে গ্রেভির সাথে আমরা 5 থেকে 6 মিনিট হালকা আঁচে এটাকে আমরা ফোটাবো। গ্রেভিটা দেখুন সুন্দরভাবে ফুটছে কোপ্তার সঙ্গে। এবার আমরা কড়াইটাকে ঢেকে দিই আর ঠিক হালকা আঁচে 2 মিনিট রাখবো আমরা ঢাকা অবস্থায়। কড়াইটাকে ঢেকে আমি ঠিক 2 মিনিট কুক করে নিলাম। এবার আমরা বাকি ইনগ্রেডিয়েন্টগুলোকে দিয়ে এই কোপ্তা কারি আইটেমটাকে কমপ্লিট করব। দেবো এর মধ্যে সামান্য ঘি, গরম মশলার গুঁড়ো আর সামান্য চিনি। এসব দিয়ে একবার হালকা করে এবার আমাদেরকে মিশিয়ে দিতে হবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন আর সকলের মধ্যে শেয়ার করবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা কিন্তু করতে ভুলবেন না। আমাদের তাহলে এঁচোড়ের কোপ্তা কারিটা রেডি। চলুন এবার ঝটপট করে আমরা এর পরিবেশনটা করে ফেলি। গল্প করতে করতেই কিন্তু সুন্দর বানিয়ে ফেললাম আমরা আমার আপনার সকলের প্রিয় মানে সকল বাঙালির প্রিয় এঁচোড়ের কোপ্তা কারি। আর এই আইটেমটা কিন্তু বিশেষ করে এই গরমের সময় কিন্তু আমাদের খুব ভালো লাগে খেতে, তার কারণ এঁচোড়টা কিন্তু এই সময়তেই খুব ফ্রেশ অ্যাভেলেবল থাকে। পুরো রেসিপিটা তো নিশ্চয়ই দেখেছেন, আরেকবার খুব সুন্দর করে পুরো রেসিপিটা একবার দেখে নিন আর ঝটপট করে বানিয়ে ফেলুন এই লোভনীয় এঁচোড়ের কোপ্তা কারি। আর বানিয়ে সবাইকে খাইয়ে আমাকে কমেন্টে লিখে জানান সবাই কি বলছে। রেসিপিটা পুরো দেখে লাইক তো করবেনই, আর অন্য অনেকের মধ্যে আপনারা সেটাকে শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব না করা থাকলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো নতুন আরেকটা কোনো দারুণ রেসিপি নিয়ে আপনাদের জন্য খুব শিগগিরই। ততদিন ভালো খাবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কুইজিন লাভার্স। হ্যাপি কুকিং।